কোচ দেখলেন যে বাচ্চারা প্লাস্টিকের বালতিকে ফুটবলের মতো মারছে। বালতিটি তাদের পায়ের নিচে এমনভাবে দৌড়াচ্ছিল যেন সেটা জীবন্ত। বৃষ্টি থামার পর কোচ আসল ফুটবল নিয়ে সেখানে এলেন। তিনি $1 বের করলেন যাতে বাচ্চাদের খেলার জন্য প্রস্তুত করা যেতে পারে। বাচ্চারা খুবই খুশি হয়ে গেল, কিন্তু তারা কখনো আসল ফুটবল ছুঁয়েও দেখেনি। এমনকি তারা তার নিয়মও জানত না। তারা শুধু কোনো পরিকল্পনা ছাড়াই বলটি এদিক ওদিক মারছিল। তবুও কোচ তাদের উপর বেশ খুশি ছিলেন। তিনি বাচ্চাদেরকে পরের দিন আবার আসার প্রতিশ্রুতি দিলেন। পরের দিন কোচ খোলা মাঠে খেলার একটি ছোট্ট এলাকা তৈরি করলেন এবং নিয়ম ঠিক করে দিলেন। বাচ্চাদের পয়সা রোজগার করার জন্য সেই নিয়মগুলো মেনে চলতেই হবে। ধীরে ধীরে একটি অস্থায়ী মাঠ এবং দল তৈরি হয়ে গেল। কোচ একটানা 10 দিন আসতে থাকলেন। তার তত্ত্বাবধানে বাচ্চারা সঠিক প্রশিক্ষণ পেতে লাগলো। তারা ফুটবলের সব নিয়ম খুব ভালোভাবে শিখে নিল এবং তাদের খেলার মধ্যে স্পষ্ট উন্নতি দেখা যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের প্রথম ম্যাচ এলো। জিতলে তাদের $1000 পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হতেই দ্বিতীয় দল ক্রমাগত গোল করতে লাগলো। বারবার গোল খাওয়ার ফলে খেলোয়াড়রা একে অপরের উপর দোষ চাপাতে লাগলো। কোচ হতাশ হলেন, কিন্তু তিনি তাড়াতাড়ি সমস্যাটি বুঝতে পারলেন। তিনি সবাইকে জুতো খুলতে এবং সব গয়না খুলে ফেলতে বললেন। এইসব সরিয়ে দেওয়ার পর বাচ্চারা আসল শক্তি দিয়ে খেলতে লাগলো। দলগত কাজ দেখিয়ে তারা একটি গোল করলো। কিছুক্ষণ পর তারা দ্বিতীয় গোলও করে দিল। এখন বিরোধী দল তাদের গুরুত্ব দিতে শুরু করলো, কিন্তু যতই তাদের ডিফেন্স শক্তিশালী হতে লাগলো তারা আরো বেশি গোল খেতে লাগলো। একটি ছেলে জোরে শট করলো। দূর থেকে মারা সেই শটটি সোজা গোলে চলে গেল। শেষমেশ তারা ম্যাচটি 6-5 জিতে নিল। এই জয় থেকে কোচের মনে দলের জন্য একটি নতুন আশা জাগ্রত হলো।